হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলে এসেছি। ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু সাল ও সম্পর্কিত কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য, বিশেষ করে ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি সমস্ত এক্সাম, এছাড়া রেলওয়ে, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখা যাক সিন্ধু সভ্যতার কিছু সময়কাল। দেখো, সিন্ধু সভ্যতার সময়কাল বলতে গেলে প্রধানত 3000 থেকে 1500 খ্রিস্টপূর্ব পর্যন্ত বোঝায়। আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ 1500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দকে বোঝায়। তাহলে তোমরা অনেকেই ভুল করে ফেলো যে এটা খ্রিস্টপূর্ব না খ্রিস্টপূর্বাব্দ। তাহলে বুঝে গেলে এটা খ্রিস্টপূর্বাব্দকে বোঝায়। পরবর্তী যুগ হচ্ছে 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। এবার দেখো গৌতম বুদ্ধের জন্ম। গৌতম বুদ্ধের জন্ম কত সালে? 563 খ্রিস্টপূর্ব। মহাবীরের জন্ম 540 খ্রিস্টপূর্ব হচ্ছে মহাবীরের জন্ম। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত সালে? 327 থেকে 326 খ্রিস্টপূর্ব। নন্দ বংশের পতন ঘটিয়ে মগধে মৌর্য সাম্রাজ্যের পতন করেন চন্দ্রগুপ্ত মৌর্য 321 খ্রিস্টপূর্বে। অশোক কলিঙ্গ জয় করেন কত সালে? 261 খ্রিস্টপূর্বাব্দে। এই ছিল প্রথম যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে, এগুলো থেকে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসে। নেক্সট দেখে নাও, শক যুগের শুরু হয় কত সালে? শক যুগের শুরু হয় 78 খ্রিস্টাব্দে। গুপ্ত বংশের প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন লাভ হয় কত সালে? লাভ করেন 320 খ্রিস্টাব্দে। একে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়। তাহলে এই ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমরা একই সাথে দেখে নিলে যে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ কার সময়কালকে বলা হয়? প্রথম চন্দ্রগুপ্ত। এরপরে আছে হর্ষবর্ধনের রাজত্বকাল। হর্ষবর্ধনের রাজত্বকাল বলতে 606 থেকে 647 খ্রিস্টাব্দকে বোঝায়। আদি শঙ্করাচার্যের জন্ম কত সালে? 788 খ্রিস্টাব্দে। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো ঠিক কোন সালগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই সালগুলো তোমাদের প্রত্যেকটি এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, গজনী সুলতান মাহমুদের প্রথম ভারত আক্রমণ হয় 1001 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ 1190 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে। পৃথ্বীরাজ চৌহানের হাতে ঘড়ি বা মোহাম্মদ ঘড়ি পরাস্ত হয়েছিলেন এই যুদ্ধে, তরাইনের প্রথম যুদ্ধ, যেটা হয়েছিল 1191 সালে। দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1192 সালে পৃথ্বীরাজ চৌহান ঘড়ির হাতে পরাস্ত হন। তাহলে বোঝা গেল যে প্রথম যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের হাতে মোহাম্মদ ঘড়ি পরাস্ত হয়েছিল, আর পরের যুদ্ধটাতে পৃথ্বীরাজ চৌহান পরাস্ত হয়েছিলেন মোহাম্মদ ঘড়ির কাছে। নেক্সট চলে যায়, তৈমুর লংয়ের ভারত আক্রমণ কত সালে? 1398 সালে তৈমুর লংয়ের ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট দেখবে, গুরু নানকের জন্ম 1469 খ্রিস্টাব্দে হয়। মধ্য এশিয়ার ফরগানায় বাবরের জন্ম হয়েছিল কত সালে? 1483 সালে। ভারতে ভাস্কো ডা গামার প্রথম সমুদ্র যাত্রা 1498 সালে, 1498। এই সালটা তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। ভারতে ভাস্কো ডা গামার প্রথম সমুদ্র যাত্রা। পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে? 1526 সালে। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষাতে এসে গিয়েছে, তাই এটাকে একদম মিস করবে না, প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদেরকে জিকে ফাউন্ডেশন ক্লাস করাচ্ছি। যারা এখনো পর্যন্ত প্লেলিস্টটা চেক করোনি, তারা প্লেলিস্ট চেক করে নেবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আর নেক্সট আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপর আমি ক্লাস করাবো, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ক্লাস করাবো এবং চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি ক্লাস করাবো। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে দেখোনি, তারা যদি নতুন হয়ে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্ন দেখো, তার দ্বারা মুঘল সাম্রাজ্যের পতন ঘটে, অর্থাৎ প্রথম প্রতিষ্ঠা হয়েছে মুঘল সাম্রাজ্যের, সেটা বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে তারপরে প্রথম মুঘল সাম্রাজ্যের পতন ঘটায়। 1527 সালে খানুয়ার যুদ্ধে বাবর রানা সঙ্গকে পরাজিত করে।
1527 সালে খানুয়ার যুদ্ধ হয়েছিল বাবর আর রানা সঙ্গের মধ্যে, সেখানে রানা সঙ্গ পরাজিত হয়েছিল। শেরশাহ সূরি হুমায়ুনকে পরাজিত করেন কত সালে? 1539 সালে। 1540 সালে কনৌজের যুদ্ধে শেরশাহের হাতে হুমায়ুনের চূড়ান্ত পরাজয় ঘটে। অমরকোটে আকবরের জন্ম হয় 1542 সালে। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পেলাম, 1540 সালে কনৌজের যুদ্ধ হয়েছিল, সেখানে শেরশাহের হাতে হুমায়ুনের পরাজয় ঘটে। আর অমরকোটে তারপরে জন্ম হয়েছিল আকবরের 1542 সালে। পরের প্রশ্ন, 1545 সালে কালিঞ্জরের যুদ্ধে শেরশাহের মৃত্যু হয়। শেরশাহের মৃত্যু হয়েছিল 1545 সালে কালিঞ্জরের যুদ্ধে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কত সালে? 1556 সালে। আকবর ও হিমুর মধ্যে, সেখানে হিমুর পরাজয় ঘটেছিল এই যুদ্ধে। পরের প্রশ্ন, আকবর জিজিয়া কর বিলোপ করেন 1564 সালে। আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1565 সালে তালিকোটার যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, আমার বিভিন্ন স্পেশাল ক্লাস চলছে, তোমরা দেখতে পাবে যে ডাব্লিউবিপি কেপির জন্য একটি স্পেশাল ক্লাস, মিসলেনিয়াসের জন্য স্পেশাল ক্লাস এবং ক্লার্কশিপের জন্য এই তিনটে স্পেশাল ক্লাস আমি শুরু করেছি। যারা তোমরা পেইড ব্যাচে রয়েছে তারা বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন সাবজেক্টের উপরে পুরো গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে নোটস দিয়ে থাকি, সেগুলো তোমরা যারা এখনো পর্যন্ত তোমরা দেখোনি তারা দেখে নেবে। খুব কম প্রাইসের মধ্যেই রয়েছে, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি এক্সামের জন্য এই নোটসগুলো তোমাদেরকে খুবই হেল্প করবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে রাত 9টার সময় আমি কুইজ নিয়ে থাকি, সেখানে বিভিন্ন সাবজেক্টের উপর প্রায় 1 ঘন্টার বেশিও হয়ে যায়। তোমাদের জন্য আমি বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কুইজ রাখি, সেখানে তোমরা প্রতিদিন প্র্যাকটিস করতে পারবে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। আকবরের রাজধানী ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা হয় 1571 সালে। 1576 সালে হলদিঘাটি যুদ্ধতে আকবরের রাজা মান সিংহের হাতে মেবারের রানা প্রতাপ সিংহের পরাজয় হয়েছিল। 1576 সালে হলদিঘাটি যুদ্ধ হয়, তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু কার মধ্যে হয়? আকবরের রাজা মান সিংহের সঙ্গে মেবারের রানা প্রতাপ সিংহের, সেখানে রানা প্রতাপ সিংহের পরাজয় ঘটেছিল। আকবর দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা করেন কত সালে? 1582 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় কত সালে? 1600 সালে। স্যার টমাস রো জাহাঙ্গীরের সাথে দেখা করে 1616 সালে। পরের প্রশ্ন, 1627 সালে শিবাজির জন্ম ও জাহাঙ্গীরের মৃত্যু হয়। 1627 সালে শিবাজির জন্ম ও জাহাঙ্গীরের মৃত্যু হয়েছিল। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়, খুবই গুরুত্বপূর্ণ। ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 সালে। গুরু গোবিন্দ সিংহের মৃত্যু হয় কত সালে? 1708 সালে। 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সম্রাট ফারুকশিয়ারের সনদ দান করেন। 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সম্রাট ফারুকশিয়ারের সনদ দান করেন। 1739 সালে কি হয়? নাদির শাহ ভারত আক্রমণ করেন। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে। সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ হয়েছিল 1756 সালে। সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণ করেছিল সিরাজউদ্দৌলা 1756 সালে। পলাশীর যুদ্ধ কত সালে? 1757 সালে পলাশীর যুদ্ধ হয়। লর্ড ক্লাইভের হাতে সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু হয়েছিল এই যুদ্ধে। তাহলে বোঝা গেল পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে, আর এই সময় সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু ঘটেছিল লর্ড ক্লাইভের হাতে। কোন গভর্নরের সেগুলো হয়েছিল সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র সাল নয়, ইতিহাসে যদি চ্যাপ্টার থেকে তোমাদের কমন পেতে হয় তাহলে অবশ্যই তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন পড়তে হয়, এবং তোমাদের জন্য বিশেষ করে আমি বিভিন্ন সাবজেক্টের উপর বাছাই করা প্রশ্ন এভাবে তোমাদের জন্য নিয়ে আসবো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কত সালে? 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। নেক্সট প্রশ্ন, 1767 থেকে 1769 সালে মহীশূরের প্রথম যুদ্ধ হয়। ভারতে দুর্ভিক্ষ বা ভারতের সেই কুখ্যাত দুর্ভিক্ষ যেটা দেখা গিয়েছিল 1770 সালে, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ এই সালটি। 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল?
1774 সালে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হন। 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় এই সালে। 1774 সালে জেমস অগাস্টাস হিকি কলকাতায় ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশ করেন। 1780 সালে জেমস অগাস্টাস হিকি কোথায় প্রতিষ্ঠা করেন? কলকাতায় ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশ করেন 1780 সালে। 1780 থেকে 84 সালে মহীশূরে দ্বিতীয় যুদ্ধ হয়। পিটের ভারত শাসন আইন কত সালে হয়? 1784 সালে পিটের ভারত শাসন আইন। 1790 থেকে 92 সালে মহীশূরের তৃতীয় যুদ্ধ হয়। 1793 সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, খুবই গুরুত্বপূর্ণ। আর স্যার জন সোর ছিলেন এই সময়কার গভর্নর জেনারেল। এই সময় গভর্নর জেনারেল হয়েছিলেন স্যার জন সোর। 1798 সালে কি হয়েছিল? লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল নিযুক্ত হন। বিভিন্ন সাল কিসের জন্য গুরুত্বপূর্ণ? প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। শুধুমাত্র মুখস্থ করলে হবে না, তোমাদের বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে এগুলোকে মনে রাখতে হবে, না হলে তোমরা ভুলে যাবে। বারবার প্র্যাকটিস করতে হবে। তার জন্য তোমাদেরকে বিভিন্ন, তোমরা যেখান থেকেই তোমরা প্রিপারেশন নিচ্ছ সেখান থেকে তোমরা প্র্যাকটিস গুলো করতে থাকো রেগুলার বেসিসে। পরের প্রশ্ন, 1799 সালে বাংলা শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হয়। এই সময় টিপু সুলতানের মৃত্যু হয়। টিপু সুলতানের মৃত্যু হয় 1799 সালে। আর এই সময় বাংলা শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হয়েছিল। 1802 সালে পুনের যুদ্ধ হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মারাঠাদের মধ্যে বেসিনের চুক্তি হয় 1802 সালে। 1802 সালে বেসিনের চুক্তি হয় আর পুনের যুদ্ধ হয়। 1809 সালে কি হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও রঞ্জিত সিং এর মধ্যে অমৃতসরের সন্ধি হয় 1809 সালে। 1802 হচ্ছে বেসিনের চুক্তি, আর অমৃতসরের সন্ধি 1809। এই দুটো কিন্তু প্রবলেম হতে পারে, তোমরা ভালো করে খেয়াল রাখবে। 1814 সালে রাজা রামমোহন রায়ের আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়। রাজা রামমোহন রায়ের আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়। কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়, যেটার বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1817 সালে। কলকাতার হিন্দু কলেজ বা মেডিকেল কলেজ 1817 সালে প্রতিষ্ঠা হয়। 1835 সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। 1820 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। বিভিন্ন মনীষীদের জন্মস্থান, জন্মসাল এবং মৃত্যু তারিখগুলো তোমাদের কিন্তু ভালো করে রাখতে হবে। এনারা খুবই বিখ্যাত ব্যক্তি এবং এনাদের থেকে নামগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী আছে দয়ানন্দ সরস্বতীর জন্ম হয় কত সালে? 1824 সালে। 1828 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ। খুবই গুরুত্বপূর্ণ এই ব্রাহ্ম সমাজ এবং রাজা রামমোহন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন। এছাড়াও আমি তোমাদের জন্য রাজা রামমোহন সম্পর্কিত যত প্রশ্ন আছে তোমাদের একসাথে তোমাদেরকে আমি প্রোভাইড করব, এবং সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, এইসব বিখ্যাত ব্যক্তিদের, মনীষীদের নাম, তাদের রিলেটেড যত প্রশ্ন আছে আমি আলাদা করে তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা শুধু একটু ভিডিওর শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে 1829 সালে। 1829 সালে কি হয়েছিল? রামমোহনের উদ্যোগে লর্ড বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। তাহলে এই ছিল প্রশ্ন। এবার পরের প্রশ্নে চলে যায়। 1836 সালে শ্রীরামকৃষ্ণের জন্ম হয়। 1853 সালে বোম্বে ও থানের মধ্যে প্রথম রেলপথ চালু হয়। কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন চালু হয়েছিল 1853 সালে। তাহলে বোম্বে আর থানের মধ্যে প্রথম রেলপথ চালু হয় 1853, আর কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন চালু হয় এই সালে। 1857 সাল কেন বিখ্যাত? প্রত্যেকে জানো, সিপাহী বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম যুদ্ধ হয়েছিল। কলকাতা, বোম্বাই ও মাদ্রাসে বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় কত সালে? 1861 সালে। 1863 সালে স্বামী বিবেকানন্দের জন্ম হয় এই 1863 সালে। 1869 সালে কার জন্ম হয়? মহাত্মা গান্ধীর। 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়। 1875 সালে আর্য সমাজের প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, 1877 সালে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হয়েছিলেন। 1877 সালে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? 1885 সালে। 1897 সালে সুভাষচন্দ্র বসুর জন্ম হয়। অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয় কত সালে? 1902 সালে। 1905 সালে লর্ড কার্জনের অধীনে প্রথম বঙ্গভঙ্গ হয়। স্বদেশী ও বয়কট শুরু হয় এই সময়। 1906 সালে ঢাকায় মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় 1906 সালে। 1908 সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। 1908 সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। প্রফুল্ল চাকি আত্মঘাতী হয়। প্রফুল্ল চাকি আত্মঘাতী হয় 1908 সালে। আর ক্ষুদিরাম বসুরও ফাঁসি হয় এই সালটিতে। খুবই গুরুত্বপূর্ণ এই সালটি।
1909 সালে মরলে মিন্টো সংস্কার আইন পাশ হয় 1909 সালে। 1911 সালে হয় বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। পরের প্রশ্ন দেখে নাও। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার জয় হয়। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান এবং গদর পার্টিও প্রতিষ্ঠা করা হয় 1913। কে করেন? লালা হরদয়াল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। 1918 সালে এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। 1915 সালে মহাত্মা গান্ধী ভারতে ফেরেন 1915 সালে। 1916 সালে কি হয়? মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষর হয়। 1917 সালে কি হয়? চম্পারণ ও খেরিয়া সত্যাগ্রহ হয় 1917 সালে। পরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইন প্রবর্তিত হয় কত সালে? 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন। অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে 1919 সালে। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1920 সালে খিলাফত আন্দোলন শুরু হয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন হয় এই সালে। 1922 সালে কি হয়? চৌরি চৌরার ঘটনা। 1922 সালে চৌরি চৌরা ঘটনা হয়। পরের প্রশ্ন, 1927 সালে সাইমন কমিশন নিযুক্ত হন। খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় এসেও গিয়েছে। 1928 সালে কি হয়? সাইমন কমিশন ভারতে আসেন। এই দুটো সালের মধ্যে কিন্তু ডিফারেন্সটা তোমরা বুঝবে। 1927 সালে যুক্ত হয়েছিল আর 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। তারপরে প্রশ্ন হচ্ছে, বয়কট আন্দোলন হয় 1928 সালে। বরদৌলি সত্যাগ্রহ হয়। 1929 সালে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত অনুমোদন হয়। 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়। আইন অমান্য আন্দোলন শুরু হয়। মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান হয় 1930 সালে এবং প্রথম গোলটেবিল বৈঠক হয় 1930 সালে। সূর্য সেনের নেতৃত্বে 65 জন বিপ্লবী চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং আক্রমণ হয় 1930 সালে। এই সালটা তাহলে মনে রাখতে হবে। এতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটেছিল 1930 সালে, তাই এই সালটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সামনের এক্সামগুলির জন্য। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি, লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি হয়েছিল এই সালটিতে। 1934 সালে সূর্য সেনের ফাঁসি হয় 1934। 1939 সালে কি হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। সুভাষচন্দ্র কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয়। 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। পরের প্রশ্ন, 1942 সালে ক্রিপস মিশনের ভারত আক্রমণ ঘটে। ক্রিপস মিশন ভারত আক্রমণ করেন 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ গঠন হয় সুভাষচন্দ্র বসুর দ্বারা, সেটা 1942 সাল। 1945 সালে ওয়াভিল পরিকল্পনা ঘটে। সিমলা অধিবেশন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় এই 1945 সালে। 1946 সালে নৌ বিদ্রোহ হয়। ভারতে ক্যাবিনেট মিশন আসে 1946 সালে। 1947 সালে কি হয়? স্বাধীনতা নিয়ে মাউন্ট ব্যাটনের ঘোষণা হয় এবং ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন জওহরলাল নেহেরু। তাহলে বিভিন্ন সাল কিন্তু একটি নয়, অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনার জন্য কিন্তু বিখ্যাত, তাই তোমাদের খুব ভালো করে পয়েন্টগুলো তোমাদেরকে খাতায় নোট ডাউন করবে। যারা এমনি তোমরা পিডিএফটা পেতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগ করবে এবং তোমাদের পেড ব্যাচে জয়েন করার জন্য আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং কন্ট্যাক্ট নাম্বার তোমরা নিচে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়েই রেখেছি, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। 1948 সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। 1949 সালে ভারতীয় সংবিধানে স্বাক্ষর ও গৃহীত হয় 26শে নভেম্বর। স্বাক্ষর হয় এবং গৃহীত হয় 26শে নভেম্বর। 1950 সালে 26শে জানুয়ারি ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হিসেবে গণ্য হয়। 1951 সালে দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় 1951 সালে। পরের প্রশ্ন, 1952 সালে লোকসভায় প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। ভারত ও পাকিস্তান যুদ্ধ হয় কত সালে? 1971 সালে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি হয়। 1990 সালে
কার্গিল যুদ্ধ হয়, 1990 সালে কার্গিল যুদ্ধ হয়। 1991 সালে রাজীব গান্ধীকে হত্যা করা হয়, রাজীব গান্ধীকে 1991 সালে হত্যা করা হয়। অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করা হয় 1992 সালে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই পাশে থেকে তোমরা যদি কোনো কিছু ভুল থাকে তবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, এবং যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। ধন্যবাদ।